শর্ট ক্রিয়েটারদের কিন্তু আর কোনো চিন্তা নেই। এখন কিন্তু বর্তমানে ইউটিউব নিজের প্ল্যাটফর্মে শর্ট ক্রিয়েটারদের জন্য এআই ভার্সন নিয়ে এসছে এবং যেই এআই ভার্সনের সিস্টেমটা কিন্তু আজকের থেকে লঞ্চ হতে চলেছে এবং তোমরা কিন্তু দেখেছো অনেকেই কিন্তু এই সিস্টেমে অনেকেই জানো, কিন্তু কেউ কেউ কিন্তু জানো না। এবং ইউটিউবে কিন্তু এই যে তিনটে সিস্টেম ইউটিউবে এসছে, সেই তিনটে সিস্টেমের মধ্যে দুটো সিস্টেম সবার কাছে এখন চলে এসছে, আর একটা সিস্টেম কিন্তু চলে আসবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, আজকে তোমরা যে ভিডিওটা দেখতে চলেছে সম্পূর্ণ এআই ক্রিয়েটারদের জন্য এবং যারা শর্ট ভিডিও তৈরি করো এআই এর মাধ্যমে, তাদের জন্য কিন্তু একটা খুব গুড নিউজ চলে এসছে। এখন আমরা কিন্তু এই এআই প্রোগ্রাম ব্যবহার করে কিন্তু আমরা নিজেদের ভিডিওতে এআই ভার্সন তৈরি করতে পারি, এআই ভিডিও তৈরি করতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। কিন্তু কোনো সময় তোমার চ্যানেলে এখন না ক্লেম আসবে না স্ট্রাইক আসবে। যেই ভয়টা আমরা পাচ্ছিলাম সেই ভয়টা কিন্তু এখন সবার জন্য নিশ্চিন্ত আমরা আছি এবং আমরা কিন্তু আগামী দিনে আরো ভালোভাবে কাজ করতে পারবো এবং এআই ক্রিয়েটারদের কিন্তু আরো ভালো কিন্তু উন্নতি করতে পারবে কাজে। তো বন্ধুরা, তোমরা আছো ড্রিম ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিওর মতো সাপোর্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো, এখন বর্তমানে ইউটিউব নিজের প্ল্যাটফর্মে এআই ভার্সন নিয়ে এসছে এবং সেই ভার্সনের মধ্যে কিন্তু আমরা তিনটে জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। এই তিনটে জিনিসের মধ্যে তোমরা এখন অনেকেই বলবে কি কি জিনিস। একটা হচ্ছে এআই প্লেগ্রাউন্ড, একটা হচ্ছে এফেক্ট, একটা হচ্ছে ফটো থেকে ভিডিও তৈরি করা। তো আমরা অনেকেই কিন্তু আগে চ্যাট জিপিটিতে গিয়ে এই কাজটা করে থাকতাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা এই কাজগুলো করতাম, কিন্তু বর্তমানে ইউটিউবের সেই সমস্যাগুলোর জন্য ইউটিউবের নতুন নতুন আপডেট আসার কারণে কিন্তু ইউটিউব এই প্ল্যাটফর্মে কিন্তু নিজের প্ল্যাটফর্মে সম্পূর্ণভাবে এআই এর কাজগুলো কিন্তু নিয়ে এসছে এবং আমরা যদি এইখান থেকে কাজগুলো করি তাহলে কিন্তু কোনো সময়ের জন্য আমাদের চ্যানেলে কিন্তু কোনো অসুবিধা আসবে না। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখন এই কাজগুলো করার জন্য সবার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমার সবার আগে চলে আসতে হবে কোথায়, আমাকে ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে চলে এসে আমি সবার আগে তোমাদের দেখাবো এআই প্লেগ্রাউন্ড জিনিসটা আসলে কি। আমরা তখনই দেখো এখানে চলে আসলাম, প্লাস অপশনে চলে আসলাম। প্লাস অপশনে চলে আসার পর আমরা দেখো এই অ্যাড অপশনে চলে আসছি। অ্যাড অপশনে ক্লিক করলাম। এবার তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো যে অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কি হচ্ছে। আমরা কি করব, আমাদের এখানে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্ট মাল্টিপুল আর সিলেক্ট নেক্সট, এই দুটো অপশন দেখতে পাচ্ছি। আমরা কি করব, প্রথমে সিলেক্ট মাল্টিপুল অপশনে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে দিলাম এবং এই উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা গ্যালারি বলে যে অপশনটা আছে, এই গ্যালারি থেকে আমরা দু তিনটে ভিডিও আমরা কিন্তু নিয়ে নেব ছোট ছোট শর্ট ভিডিওর জন্য। এখানে আসলাম, ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো আমার যেহেতু এটা কোনো শর্ট ভিডিও আমি তৈরি করি না, এখানে আমি কিছু নিয়ে নিচ্ছি একটা ভিডিও। এখানে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি একটা, এই দুটো, ঠিক আছে, এই দুটো নিয়ে নিলাম, নিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এইবার দেখো তোমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ অনেকগুলো গান কিন্তু আমাদের সামনে চলে আসছে, একটা দুটো তিনটে চারটে, আরও এই পাশে কিন্তু আরও অনেক গান আছে। ঠিক আছে, এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে যে দেখো এখানে কিন্তু আরও অনেক গান আছে তোমরা দেখতে পাচ্ছ। আমাকে এইখানে যে ট্রেন্ডিং সংগুলো আছে বরসাত থেকে মৌসুম, এখানে কিন্তু চলছে, দেখো তোমরা এখানে এটা এইখানে এইটুখানি হচ্ছে, কারণ আমি এই ভিডিওটা কিন্তু 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিডিও নিয়েছি। তোমরা যখন একই ভিডিওটা মানে ভিডিওগুলো নেবে তখন তোমাদের ভিডিও গানটা অনুযায়ী বা ভিডিও অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আগে যেরকম আমরা করতাম। তো এখানে তুমি চাইলে কিন্তু গানটাকে চেঞ্জ করতে পারো, ভিডিওটাকেও চেঞ্জ করতে পারো এবং যেই গানটা তুমি নিচ্ছ সেই অনুযায়ী ভিডিওটা কিন্তু যদি অনেকগুলো পার্টে পার্টে ভিডিওটা হয় তেমন কিন্তু গানের মধ্যে ভিডিওটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, মানে ভিডিওগুলো তোমার চেঞ্জ হতে থাকবে। এবার যদি ভিডিওটা আমাকে পছন্দ না হয়, গানটা পছন্দ না হয়, তাহলে আমাকে কি করতে হবে, এখানে স্পিক অপশনে ক্লিক করব। এই স্কিপ অপশনে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু আমি ব্যাকে চলে যাব, আর নেক্সট অপশনে ক্লিক করলে কি হবে, আমি কিন্তু এটাকে অ্যাড করে সেভ করে আমি আগে চলে যাব। আমি স্কিপ অপশনে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করে দেব। এটা হচ্ছে তোমার গেল এআই প্লেগ্রাউন্ড। এবার আসছি এফেক্ট, ঠিক আছে। এবার এফেক্টের জন্য আমরা কি করব, ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে আমরা আবার ব্যাকে আসছি। এবার দেখো এই জায়গায় আমরা নিচের দিকে আসলাম, এখন দেখো এখানে কিন্তু আমরা যে এফেক্ট অপশনটা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা এফেক্ট অপশনটা দেখতে পাচ্ছি, এটা এই যে এফেক্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অপশনে কিন্তু আমরা ক্লিক করব। দেখো আমরা এখানে ক্লিক করে দিলাম। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, সেভ অপশন আছে, অল অপশন আছে, নিউ, এআই, মেকআপ, আরও এই সাইডে কিন্তু আরও অনেক অপশন আছে। তো আমাকে তার জন্য করতে হবে কি, আমি যে অপশনে কাজ করব, যেই জিনিসটা দিয়ে আমি কাজ করতে চাই সেই অপশনটাতে আমি ক্লিক করব। এখানে দেখো অল অপশন দেওয়া আছে, এখানে তুমি অল যে কোনো অপশন তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবে। দেখো নিচের দিকে কিন্তু অনেক অপশন আছে, তোমরা যেটা দিয়ে কাজ করতে চাও সেখানে অপশনে তুমি যেতে পারো। এবার দেখো আমি এখানে তোমার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এই অপশনটা ক্লিক করলাম, এই যে ব্রাইট আইফোন, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখবো আমরা কি ধরনের চেঞ্জমেন্ট কি হচ্ছে। দেখো এখানে এই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু চেঞ্জমেন্ট, কালারিংয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু চেঞ্জ করলাম এফেক্টে। এবার আমরা কি করব, এই এআই অপশনে ক্লিক করব, যেটা কিন্তু আজকে আমাদের কাছে এসছে। এআই অপশনে ক্লিক করার পরে আমরা দেখো ড্রিম ইউনিকর্ন, এই অপশনটা ক্লিক করব, ড্রিম ইউনিকর্ন। আমরা এই দুটো অপশনে কাজ করব, প্রথমে ড্রিম ইউনিকর্ন, তারপরে হচ্ছে ড্রিম ক্যাট, ঠিক আছে। আমরা ড্রিম ইউনিকর্নে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে ড্র অন দ্য স্ক্রিন ট্যাপ টু ক্রিয়েট অ্যান্ড ইউটিউব উইল ট্রান্সফর্ম ইয়োর ভিডিও, আমরা এখানে উপরে ক্লিক করে দিলাম।
যখনই ক্লিক করলাম এই জায়গায় দেখো তোমরা এই যে অপশনটা আছে এটা কিন্তু হোয়াইট কালার দেখা যাচ্ছে, যতক্ষণ তুমি এখানে কোনো জিনিস ইউজ না করবে ততক্ষণ এটা হোয়াইট দেখাবে। এবার আমাকে কি করতে হবে, আমি এখানে কি করব, এখানে একটা জিনিস আঁকতে হবে আমাকে, ঠিক আছে। তো আমি এখানে কি আঁকছি, আমি একটা এখানে ঘুড়ি এঁকে দিচ্ছি, ঠিক আছে, এঁকে দিলাম। এবার এখানে কি করব, দেখো এখানে কিন্তু জিনিসটা কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু কালার হয়ে গেছে। এবার আমি এর উপরে ক্লিক করলাম, যখনই ক্লিক করব কিছুক্ষণের মধ্যে দেখো তোমাদের সামনে কিন্তু একটা সুন্দর কিছু একটা পেন্টিং কিন্তু তৈরি করে দিয়ে দেবে। এখানে দেখে দেবে কত সুন্দর একটা পেন্টিং তৈরি করে দিল। এবং সেম ভাবে যদি তোমার পছন্দ না হয় আবার আমরা এর উপরে ক্লিক করতে পারি, মানে যে ইন্ডিকেটরটা দেখাতাম তোমার এই অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আবার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করলে কিন্তু এটা কিন্তু এই পেন্টিংটা আবার চেঞ্জ হয়ে অন্য একটা পেন্টিং চলে আসবে। দেখেছো অন্য একটা পেন্টিং চলে আসলো, এবং এটা আসলো, আসার পর দেখো এখানে দেখতে পাচ্ছ আমি এই যে এখানে ক্যামেরা অপশনটা ক্লিক করি, দেখো উপরে ক্লিক করে দিলাম, আমার ক্যামেরাটা কিন্তু সরে গেল। আমি আবার এখানে হাত দিলাম, আমার ক্যামেরা কিন্তু চলে আসলো। তোমরা চাইলে যেরকম তোমাদের ইচ্ছে সেরকম করতে পারো। এইবার দেখো আমরা এখানে কি করছি, ডিলিট করে দিচ্ছি এটাকে। ডিলিট করে দেওয়ার পর আমরা আবার এই অপশনে ক্লিক করছি, আবার এফেক্ট অপশনে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা ড্রিম ক্যাট এই অপশনটাই আমরা ক্লিক করলাম। ড্রিম ক্যাট অপশনে ক্লিক করে দেখো সেম মেসেজটা এসেছে, ইউটিউব উইল ট্রান্সফর্ম ইউর ইমেজ। আমরা আবার উপরে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে একটা পাখি আঁকবো। আমি এখানে একটা সুন্দর একটা পাখি আঁকছি, এখানে এই দেখো ক্লিক করলাম। এবার আমি এর উপরে কি করছি, এই উপরটা আবার ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে কিন্তু যেরকম বুঝতে পারবে সেরকম সুন্দর একটা ইমেজ কিন্তু পেন্টিং আবার কিন্তু তৈরি হয়ে চলে আসবে। দেখেছো এখানে আবার আমার পছন্দ হয়নি, আমি আবার কি করলাম, আবার এর উপরে ক্লিক করে দিলাম। এরকমভাবে তুমি যতবার ক্লিক করবে ততবার তোমাকে একটা অল্টারনেটিভ কিন্তু কোনো একটা পেন্টিং তোমার এখানে কিন্তু ও নিয়ে আসবে, ঠিক আছে। এইবার এখান থেকে তুমি যে কোনো পেন্টিং তৈরি করতে পারো, তুমি এখান থেকে ভিডিওটা অ্যাড করতে পারো। এবার এখানে অ্যাড ভিডিও তুমি অ্যাড করে দিতে পারো, বা এখানে অ্যাড সং দেখো এখানে উপরে আছে অ্যাড সং, এখান থেকে তুমি অ্যাড সং কিছু অ্যাড করতে পারো যেরকম তোমরা আগে শর্ট ভিডিওতে করতে, ঠিক আছে। এবার আমরা ব্যাকে চলে আসছি, দেখো এবার আমরা ব্যাকে চলে আসবো কোথায়, এবার আমরা এই কাজটা করব, ফটো থেকে ভিডিও কি করে আমরা এডিট করতে পারি, ঠিক আছে। দেখো ফটো থেকে ভিডিও এডিট করার জন্য আমার সবার প্রথমে আমাকে চলে যেতে হবে গ্রিন স্ক্রিন। তো এখানে দেখো তোমরা এই যে গ্রিন স্ক্রিনটা অপশনটা আছে, এইখানে দেখো গ্রিন স্ক্রিন অপশনটা আছে। এই গ্রিন স্ক্রিনে যখনই আমরা টাচ করব তারপরে কিন্তু একটা অপশন আসবে ড্রিম স্ক্রিন, গ্রিন স্ক্রিন, তারপরে আসবে ড্রিম স্ক্রিন। এই ড্রিম স্ক্রিনে যখনই আমি ক্লিক করব, ঠিক আছে, তখন কিন্তু দেখো এবার এই ড্রিম স্ক্রিন অপশনটা চলে এসেছে। আসার পরে দেখো গ্রিন স্ক্রিনে ক্লিক করার পরে কিন্তু ড্রিম স্ক্রিন এরকম ধরনের অপশনটা কিন্তু আসছে, অ্যাড সাউন্ড এবং সব অপশন তোমরা পাবে। এরপর দেখো এই কোনার দিকে যে একটা অপশন আছে গ্যালারি, এখানে যখন টাচ করবে তুমি কিন্তু গ্যালারিতে পৌঁছে যাবে। এবার গ্যালারিতে যখনই তুমি পৌঁছে যাবে তখন দেখো এখানে উপরের দিকে দেখো ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনটাকে আমাকে ক্লিক করতে হবে। যখনই ক্রিয়েট অপশনটাতে আমি ক্লিক করব তখন কিন্তু আমার সামনে ঠিক চ্যাট জিপিটির মতন একটা লেখার জন্য ক্রিয়েট ভিডিও, মানে তুমি কি ধরনের ভিডিও চাই সেটা লিখতে হবে। কিন্তু এখানে বাই ডিফল্ট ইউটিউব কিন্তু পাইনাপলের একটা মানে পাইনাপলের একটা ভিডিও বানিয়েছে, সেরকম একটা লেখা আছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ। এবার যখন আমি এখানে নিচে ক্লিক করব এখান থেকে তুমি কিন্তু আরো অপশন তুমি পেয়ে যাবে কি ধরনের বানাতে চাও, ঠিক আছে। এইবার এখানে এ পাইনাপল ওয়ারিং সানগ্লাস অ্যান্ড সানবোটিং অন এ বিচ, ঠিক আছে, সি বিচ, মানে সি বিচে কোনো একটা পাইনাপেল চশমা পরে আছে এরকম একটা ওখানে তৈরি করে দিয়েছে। এবার দেখো যখনই আমি ক্লিক করবো এখানে তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, তৈরি হয়ে গেছে। এবং ওই তৈরি হওয়া জিনিসটাকে তোমরা যখন যেরকম চাইবে, ঠিক আছে। এবার দেখো তোমরা কি করবে, তোমরা ওখানে যে শর্টসে ক্লিক করো, প্লাস স্টোনে ক্লিক করে শর্ট প্লাস অপশনে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করো, ওখান থেকে গ্রিন স্ক্রিনে যাও, ওখানে ড্রিম স্ক্রিনে ক্লিক করো। ক্লিক করার পর দেখো ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েট অপশনে ক্লিক করে তুমি তোমার মতন করে যেরকম স্ক্রিপ্ট তুমি ওখানে দেবে সেই ধরনের ভিডিও কিন্তু তুমি ওখানে তৈরি করতে পারবে। এটা তোমরা অনেকেই জানো, চ্যাট জিপিটিতে আমরা কিন্তু VEO2 এই অপশনটা কিন্তু আমরা ওখান থেকে ইউজ করেছি এবং ইউটিউবে কিন্তু এই অপশন চলে এসেছে। এবার এখানে দেখো ডেসক্রাইব হোয়াট ইউর মানে কি ধরনের তুমি তৈরি করতে চাও, সেভাবে পাইনাপল ওয়ারিং সি বিচ মানে আমরা এটা ওখানে তৈরি করে দেখিয়েছি। এবং তোমরা যখন এটা করে ফেলবে তখন ক্রিয়েট ভিডিও, এই ক্রিয়েট ভিডিও অপশন আমরা ক্লিক করলেই তাহলে কিন্তু এটা কন্টিনিউ অপশনে ক্লিক করবো এবং সেটা কিন্তু ভিডিওতে কনভার্ট হতে শুরু করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কনভার্ট হচ্ছে। এবার যখনই আমরা এখানে ডান অপশনে ক্লিক করবো নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যখন তৈরি হয়ে যাবে তখন আমরা ডান অপশনে ক্লিক করব এবং ডান অপশনে ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে তৈরি হয়ে যাবে। এবং কি করবো আমরা ওখানে দেখো এই তারপরে দেখো এখানে অ্যাড
অ্যাড সাউন্ড, তারপর ভিডিওটা তোমার 15 সেকেন্ড না 60 সেকেন্ড না 3 মিনিট করতে সেরকম একটা তোমাকে চেঞ্জমেন্ট করে নিতে হবে। এবং এখানে রাইট চিহ্নটা আছে, এই রাইট চিহ্নটা যখনই আমরা ক্লিক করব তখন কি হবে, তখন তোমার ভিডিওটা কিন্তু তোমার সেভ হয়ে যাবে এবং তোমার শর্টসের মধ্যে চলে আসবে। এবং তার আগে তুমি কি করতে পারো, ওখানে কিছু লিখতে পারো, তোমার রিটাচ করতে পারো, কোনো জিনিস কালারিং চেঞ্জ করতে পারো, এফেক্ট চেঞ্জ করতে পারো, সেগুলো কিন্তু তোমরা করে নিতে পারো। এইভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে দেখো, এই জায়গায় আমরা বিভিন্ন অপশন কাজে লাগিয়ে কিন্তু আমরা এখান থেকে সেই এআই ভিডিওটা তৈরি করতে পারি। ঠিক আছে, বিভিন্ন অপশন আমরা তৈরি করতে পারি এবং আমি আমার ফটো দিয়েও কিন্তু এখানে তৈরি করতে পারি। তুমি তোমার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারো, যেভাবে হোক তোমরা কিন্তু এখানে তৈরি করতে পারো। ড্রিম আপ, হোয়াট উইল ইউর ড্রিম আপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন রকম অপশন তোমরা পেয়ে যাবে আগামী দিনে এবং সেভাবে তোমরা ভিডিওগুলো তৈরি করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করি যথেষ্ট ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও। ছাড়া তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।